কঙ্কালী টেক সাপোর্টে সকলকেই স্বাগত। সঠিক তথ্য সঠিক সময়ে আর সঠিক পদ্ধতি নিয়ে। মা কঙ্কালী টেক সাপোর্টে আপনাদের সকলকেই স্বাগত। এসে গেছি সঠিক সময়ে সঠিক তথ্য নিয়ে এবং সঠিক পদ্ধতি নিয়ে আপনাদের কাছে। সাধারণ জনগণের জন্য একটা বিশাল বড় খবর। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের উদ্যোগে এই প্রথম জনকল্যাণ শিবির আপনার নিজেদের এলাকায় হতে চলেছে। 15 জুন 2026 থেকে 17 জুন 2026 এই 3 দিনের শিবির। এটাতে সকলেই যাওয়ার চেষ্টা করবেন, কারণ এই শিবিরগুলো করা হয় তার অনেকগুলো কারণ হচ্ছে এখানে যতগুলো সমন্বিত প্রকল্প আছে রাজ্য এবং কেন্দ্র সরকারের সমস্ত প্রকল্পগুলির সম্বন্ধে আপনি জানতে পারবেন, এবং যদি আপনার কোনো ক্ষেত্রে সেটা প্রয়োজন হয় সেই প্রকল্পগুলো, সেক্ষেত্রে দ্রুত আবেদন জমা নেওয়া হবে এবং দ্রুত তার ভেরিফিকেশন যাচাই করা হবে এবং দ্রুত পরিষেবা দেওয়া হবে। এছাড়া এটি একটা নাগরিক কেন্দ্রিক সরকারি উদ্যোগ। এটা শুধুমাত্র নাগরিকদের উন্নয়নের জন্য এবং প্রয়োজনের জন্য এই সব যে প্রকল্পগুলি আছে সেগুলি তুলে ধরা হয়। এবং আরেকটা বড় ব্যাপার হলো এটা দোরগোড়ায় সরকারি পরিষেবা, একদম আপনার এলাকার মধ্যে সমস্ত দপ্তরের কাজকর্ম সেগুলো একই জায়গায় আপনি পেয়ে যাবেন। কল্যাণ শিবিরের যে মূল উদ্দেশ্য সরকারি প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া, একদম বাড়ির দোরগোড়ায়। উপযুক্ত উপভোক্তাদের চিহ্নিতকরণ, নতুন করে যদি কোনো আবেদন গ্রহণ করা হয় এবং সেই আবেদনে যাচাই করে তার অনুমোদনও দেওয়া হয় খুব শীঘ্রই। আর যদি কোনো অভিযোগ থাকে সেই অভিযোগের নিষ্পত্তি করা হয়। কেন্দ্রীয় ও রাজ্য সরকারে বিভিন্ন পরিষেবাকে একত্রিত করা হয় এবং স্বচ্ছ ও দ্রুততার সঙ্গে পরিষেবা প্রদান করা হয় প্রত্যেকটা নাগরিকের কাছে। আমি সুখবর কেন বললাম, দেখুন নাগরিকদের কী কী সুবিধা পাবেন। এই এক জায়গায় সমস্ত সরকারি পরিষেবাগুলি উনি পেয়ে যাবেন। বিভিন্ন অফিসে বারবার যে যাওয়ার ঝামেলা, যে সময়, যে দূরত্ব, সেটা কিন্তু আপনারা থাকবে না। দ্রুত আবেদন যাচাই করা হয় এবং দ্রুত তার নিষ্পত্তি করা হয়। অনেক সময় অন দ্য স্পটে রেজিস্ট্রেশন করার সুবিধাও থাকে। এছাড়াও যে বিভিন্ন ভাতা, স্বাস্থ্য, শিক্ষা এবং সামাজিক সুরক্ষার যে ভাতা, সেগুলোতে অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ থাকে খুব দ্রুত, এবং যে অভিযোগগুলি হয় সেই অভিযোগগুলির নিষ্পত্তি করার ব্যবস্থা করা হয়। দেখুন, যেটা বলছিলাম যে অনেকগুলো প্রকল্পের অনেকগুলো স্কিম এই একই জায়গায় এক ছাতার তলায় কিন্তু আপনারা পেয়ে যাবেন। সেরকমই দেখুন প্রায় 19 রকমের প্রকল্প ডিপার্টমেন্ট আছে বা দপ্তর আছে, তাদের প্রায় 55-র ওপর স্কিম আছে, যেগুলি আপনারা অতি সহজেই আপনার এলাকায় আপনার দোরগোড়ায় এই পরিষেবাগুলি পেয়ে যাবেন। দেখুন এখানে দেওয়া আছে এগ্রিকালচার ডিপার্টমেন্টে 4টি পরিষেবা, তারপরে দেখুন ব্যাকওয়ার্ড ওয়েলফেয়ার ক্লাসে আরও 4টি পরিষেবা, ফাইন্যান্স এবং ব্যাংকে দেখুন 4টে পরিষেবা, ফিশারিজ ডিপার্টমেন্টে 1টা পরিষেবা, ফুড এবং সাপ্লাইয়ে দেখুন 3টে পরিষেবা। এরপরে দেখুন ফুড প্রসেসিং অ্যান্ড হর্টিকালচারে 2টি পরিষেবা আছে। হেলথের আয়ুষ্মান ভারত বা আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা যে স্কিমটা সেটা আছে। হায়ার এডুকেশন, আমি এই আয়ুষ্মান ভারত এবং এটা নিয়ে বিস্তারিত একটা ভিডিও বানাবো, আপনারা সেটা দেখবেন অবশ্যই। এরপরে দেখুন হায়ার এডুকেশনে আছে 1টা স্কিম, হোম ডিপার্টমেন্টে আছে 2টি স্কিম, লেবার ডিপার্টমেন্টে আছে 4টে স্কিম, ল্যান্ড ডিপার্টমেন্টে আছে 3টে স্কিম, মাইনরিটি অ্যাফেয়ার্স আছে 2টি স্কিম, মল সেভিংস, মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ যেটা আছে এর মধ্যে 4টে আছে। পাওয়ার ডিপার্টমেন্টে 1টা আছে। দেখুন পিএম সূর্যঘর যোজনা, খুবই নতুন স্কিম, খুবই সুন্দর স্কিম। পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টে 3টি স্কিম আছে। টেকনিক্যাল এডুকেশন, টেকনিক্যাল ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট এর মধ্যে 5টি আছে। ট্রাইবাল ডেভেলপমেন্টে দেখুন 3টে স্কিম আছে এখানে। আরবান ডেভেলপমেন্ট এবং মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্সের মধ্যে দেখুন 3টে স্কিম আছে। ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্টের মধ্যে দেখুন 4টে স্কিম আছে। দেখুন এখানে একটা ইম্পর্টেন্ট স্কিম হলো অন্নপূর্ণা যোজনা, এটাই ম্যাক্সিমামই কিন্তু বেনিফিট হবে। তো এটাই আপনারা যারা এখনও ফর্ম ফিল আপ করেননি
তারা অবশ্যই গিয়ে ফর্ম ফিল আপ করে আসবেন। এবং তার সাথে সাথে দেখবেন আরও যে স্কিমগুলি আছে সেগুলো আপনাদের যেটা ক্রাইটেরিয়ার সাথে মিলছে, যোগ্যতার সাথে মিলছে আপনাদের, সেগুলো আপনারা অবশ্যই তথ্য নিয়ে আসবেন এবং তার যদি ফর্ম ফিল আপ হয়ে থাকে ওখানে, তাহলে সেই ফর্মগুলো ফিল আপ করবেন। এই জনকল্যাণ করা সিবি করার অর্থই হচ্ছে দ্রুত বেনিফিশিয়ারির দিকে এবং দ্রুত ম্যাক্সিমাম নাম্বার অফ বেনিফিশিয়ারিদেরকে তাদের স্কিমে ইনক্লুড করা। তাই অবশ্যই আপনারা ওখানে যাবেন, কিন্তু শুধু খালি হাতে গেলে হবে না। আপনাদের কাছে যেহেতু এটা সরকারি প্রকল্প, সরকারি স্কিমে আপনি যুক্ত হবেন, তার জন্য আপনাকে কিছু নথি কিন্তু বাড়ি থেকে নিয়ে যেতে হবে। সেই নথিগুলি হচ্ছে আধার কার্ড, ভোটার কার্ড, তারপর রেশন কার্ড, মোবাইল নাম্বার, পাসবুকের কপি, পাসপোর্ট সাইজের ছবি, যদি প্রয়োজন পড়ে তাও হাতের কাছে নিয়ে যাবেন। জাতিগত শংসাপত্র কিছু কিছু ক্ষেত্রে প্রয়োজন হয়, ওগুলো নিয়ে যাবেন। আয় শংসাপত্র কিছু কিছু ক্ষেত্রে প্রয়োজন হয়, ওগুলো সঙ্গে নিয়ে যাবেন। বাসস্থানেরও প্রমাণপত্র কিছু কিছু ক্ষেত্রে প্রমাণ হয় লাগে, তখন সেগুলো নিয়ে যাবেন। এছাড়াও প্রকল্প ভেদে নানা রকম প্রয়োজনীয় তথ্য লাগে, যদি সেগুলি আপনি যে যে প্রকল্পগুলি আগে থেকে যদি বাড়ি থেকে ঠিক করে যান যে আপনি এই প্রকল্পগুলি নেব, তাহলে তার প্রয়োজনীয় নথিগুলো আপনি নিয়ে যাবেন। এছাড়াও স্বাস্থ্যসাথী কার্ড থাকলে আপনি অবশ্যই সেটাকে নিয়ে যাবেন। তো এই নথিগুলি নিয়ে গেলে যেটা সুবিধা আপনার, আপনি সঙ্গে সঙ্গে সেগুলিকে ফিল আপ করে জমা দিয়ে দিতে পারবেন। না হলে আপনি নথিটা নিয়ে এসে তারপর আপনি দেখিয়ে বা কোনো স্ট্যাটাস দেখতে হলো, আপনি সেইখানে গিয়ে আগে হয়তো অ্যাপ্লাই করেছেন কিন্তু পারছেন না, এখন আপনার সেই সুবিধাটা আপনি পাননি। তো সেক্ষেত্রে আপনার এই নথিগুলো নিয়ে গিয়ে কিন্তু ওখানে চেকিং করা যেতে পারে। সেই জন্য এই প্রয়োজনীয় তথ্যগুলি আপনি নিয়ে গেলে আপনার এই শিবিরে অনেকটাই সুবিধা হবে। আর অবশ্যই যেটা বলার, এই গরমের সময় আপনারা অবশ্যই তার প্রোটেকশন নিয়ে যাবেন। গরমের জন্য ছাতা এবং জল অবশ্যই আপনারা নিয়ে যাবেন। সকলকেই ধন্যবাদ, আশা করি সকলেই যাবেন আর সকলেই এই সরকারি প্রকল্পের সুবিধা নিন সত্যতার সাথে। আপনার যে এলাকায় ক্যাম্পটা হচ্ছে সেই ক্যাম্পটা যদি আপনার জানা না থাকে কোথায় হচ্ছে, সেক্ষেত্রে আপনি google.com-এ যাবেন, দেখবেন jswb.gov.in। এখানে গিয়ে আপনি প্রথম যে লিঙ্ক আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এই লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করার পর লোকেট ইওর শিবির, এই যে জায়গাটা লোকেট ইওর শিবির, আপনারা কিন্তু এখানে ক্লিক করবেন। ক্লিক করলেই আপনার যে ডিস্ট্রিক্টে বাড়ি সেই ডিস্ট্রিক্টটা আপনি চুজ করবেন। সেই ডিস্ট্রিক্টটা চুজ করার পর আপনি এই ব্লকে কবে কবে কোথায় ক্যাম্প হচ্ছে সেটা কিন্তু আপনি এখানে জানতে পারবেন এই ডিস্ট্রিক্টে। এবং আপনি যদি ব্লক দেখেন, আপনার যে ব্লকে বাড়ি বা মিউনিসিপ্যাল এলাকায় বাড়ি, দেখুন সেই ব্লকে কিন্তু আপনার এই দেখিয়ে দিচ্ছে এই এলাকায় যে ক্যাম্পটা হচ্ছে সেই ক্যাম্পটা কোন কোন পঞ্চায়েত থেকে ফর্ম নেওয়া হবে বা কোন কোন গ্রামের লোক এখানে অ্যাটেন্ড করবে। দেখুন 15 তারিখ, 16 তারিখ, 17 তারিখ কোথায় ক্যাম্প হচ্ছে এখানে কিন্তু দেখিয়ে দিচ্ছে। এরপরেও শুধু তাই নয়, যদি আপনি তাতেও যদি বুঝতে না পারেন যে কোন জায়গায় এক্স্যাক্ট লোকেশনটা কোথায়, আপনি এখানে যে পাশে জিও লোকেশন দেওয়া আছে এই জিও লোকেশনে ক্লিক করবেন, তাহলে আপনাকে এই ম্যাপটা দেখিয়ে দেবে যে অ্যাকচুয়ালি এই জায়গাটা কোথায়। আপনি এই ম্যাপ ধরে কিন্তু চলে যেতে পারবেন। এছাড়াও দেখুন আর একটা আছে এখানে, এখানে কোন কোন স্কিম আছে, কোন কোন স্কিম আমরা এই জনকল্যাণ শিবিরে উপভোক্তারা পাবেন, তার কিন্তু এখানে দেওয়া আছে এবং তার সরকারি ওয়েবসাইটও দেওয়া আছে। দেখুন এখানে সরকারি ওয়েবসাইটগুলো দেওয়া আছে, আপনি এখান থেকেও দেখতে পারবেন এটা সরকারি ওয়েবসাইটটা কি। এরপরে দেখুন এখানে আছে, তারপরে দেখুন এখানেও ইন সার্ভিস অনলাইনে কোনগুলো হচ্ছে সেগুলো এখানে দেওয়া আছে।
স্কিম সার্ভিস অ্যাওয়ারনেস, যেগুলো শুধুমাত্র অ্যাওয়ারনেসের জন্য আছে, সেগুলো হচ্ছে এগুলো। বুঝতেই পারছেন এত এত স্কিম ওখানে কিন্তু আপনি একটা ছাতার তলায় পেয়ে যাচ্ছেন, এবং একটা ছাতার তলায় সব ইনফরমেশনও আপনি পেয়ে যাচ্ছেন। সেই কারণে এই ক্যাম্পে অবশ্যই যাওয়ার চেষ্টা করবেন। সকলকেই ধন্যবাদ। আমি সকলকেই ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। এই যে ডিপার্টমেন্টগুলো আপনারা দেখলেন, আমি প্রত্যেকটা ডিপার্টমেন্টেরই একটা করে ভিডিও বানাবো। এখন আমি আয়ুষ্মান ভারতের একটা ভিডিও বানিয়েছি। এই লিঙ্কে, এই যে পাশে উপরে লিঙ্কটা আছে, এই লিঙ্কে আপনারা ক্লিক করুন। ক্লিক করলে আপনারা সেই ভিডিও দেখতে পাবেন। এটা হচ্ছে সঠিক তথ্য, সঠিক আয়ুষ্মান ভারতের সঠিক প্রসেস এবং সঠিক পদ্ধতির এই ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন। এই ভিডিও এবং ইনফরমেশনটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্টস করবেন। আর এই ভিডিওটা অবশ্যই সকলের কাছে শেয়ার করবেন, কারণ শুধু আপনি জানলে হবে না, এটা জনগণের শিবির, যেহেতু সমস্ত জনগণকে জানাবার দায়িত্ব আমাদের সকলের। এবং এরকম ভিডিও যদি আরো পেতে চান এবং যদি চ্যানেলটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আর পরবর্তীকালে সঠিক ভিডিও এবং সঠিক সময়ে পেতে চাইলে নিচে যে বেল আইকনটি আছে ওটাতে ক্লিক করবেন। সকলকে ধন্যবাদ।